দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুর পুলিশ কোর্টের সামনে সেখানে একটি বড় গাছ সেটি ভেঙে পড়েছে, সম্পূর্ণ রাস্তা অবরুদ্ধ। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে ওপাশ থেকে যে গাড়ি বা যে লরি এই সামগ্রী নিয়ে যে গাড়িগুলো আসে সেগুলো যখন আসছিল আলিপুরের বা চেতলার দিকে যাচ্ছে, সেগুলো যেতে পারছে না, তার কারণ সম্পূর্ণভাবে গাছ পড়ে গিয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে সামনে জল জমেছে, ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তাতে যে গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে না যেতে পেরে কেউ, বিশেষ করে বাইক যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ফুটপাথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে, নয়তো ঘুরিয়ে নিতে বাধ্য হচ্ছে। সরাসরি সেই ছবি তুমি দেখছো যে কলকাতা শহরে একটি বড় গাছ সেটা ভেঙে পড়েছে আলিপুরের এই রাস্তায় এবং ভেঙে পড়ে সম্পূর্ণভাবে রাস্তা অবরুদ্ধ, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাস্তা অবরুদ্ধ যেখানে সেখানে আপাতত এখনো পর্যন্ত কাজ শুরু না হলেও দ্রুত এই খবর ইতিমধ্যে গিয়ে পৌঁছতে জানা যাচ্ছে পুলিশের কাছেও, এবং যাতে দ্রুত এই গাছ সরিয়ে ফেলা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে। টানা বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ঝড় এবং সম্পূর্ণ একটা আস্ত গাছ সেটা উপরে গিয়েছে এবং সম্পূর্ণ রাস্তার ওপরে পড়েছে। কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে এখানে এবং এখনো পর্যন্ত এই গাছটি এখানেই রয়েছে। সব মিলিয়ে ঝোড়ো হাওয়ার সাথে সাথে অর্থাৎ যে ছবি তুমি দেখাচ্ছ আলিপুরে একটি গাছ ভেঙে পড়েছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কলকাতা পুরসভা থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভায় রয়েছি। কলকাতা পুরসভায় মেয়রের রুমটা দেখছো এখন অবধি ইন রয়েছে। আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব। ভেতরে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখব যে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু এখন রয়েছেন কলকাতা পুরসভার ভেতরে। আমরা দেখতে পাচ্ছি যে দেবাশিস কুমার রয়েছেন, এখানে পুর কমিশনার রয়েছেন, সবাই রয়েছেন, পুর কমিশনার থেকে পুরসভার সেক্রেটারি থেকে মেয়র সবাই এখানে রয়েছেন। আমরা মেয়রের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তিনি কন্টিনিউয়াস মনিটরিং করছেন। আমরা মেয়রের থেকে জানতে চাইব, মেয়র সাহেব, কী পরিস্থিতি এখন শহরের পরিস্থিতি? এখনও বৃষ্টি হচ্ছে এবং আমরা সতর্ক দৃষ্টিতে দু একটা গাছ এদিক ওদিক পড়ে গেছে, সেগুলো টিম পৌঁছচ্ছে পরিষ্কার করে দেওয়ার জন্য। এখনও সেরকম ভয়াবহতা নেই, কিন্তু আমরা আশা করছি যে রাত বাড়ার সাথে সাথে হয়তো আরও উইন্ড স্পিডটা বাড়বে এবং বৃষ্টি যদি হয় তখন আমাদের পাম্পিং স্টেশনগুলো এখনও চলছে। 3টের সময় আমাদের লক গেটগুলো পড়ে যাবে। তারপরে যে বৃষ্টিটা হবে সকালের দিকে কিছু জায়গায় জলমগ্ন থাকবে। আবার আমাদের যখন 11টার পরে যখন লো টাইড শুরু হবে তখন আবার আমাদের জলটা নেমে যাবে। কালকে আমরা জানি কালকে সোমবার, শহরের একটা কর্মব্যস্ত দিন, সেই সময় কি পরিস্থিতি হবে? কারণ কালকেও যেরকম আবহাওয়া দপ্তর একটু আগে প্রেস কনফারেন্স করছিলেন, তারা বলছিলেন কালকেও ঝোড়ো হওয়ার প্রভাব এবং বৃষ্টি থাকবে। দেখেন, যদি এই যা বৃষ্টি এখন হচ্ছে সেই বৃষ্টি যদি মাত্রা না বাড়ে, ধরুন 1 ঘন্টায় 200 মিলিমিটার বা 150 মিলিমিটার, 100 মিলিমিটার যদি হয় তাহলে কিছু কিছু জায়গায় জলমগ্ন থাকবে। কিন্তু বৃষ্টি কমার পরে যদি লো টাইড থাকে তাহলে 2-3 ঘন্টা বাদে বৃষ্টির জলটা চলে যাবে। আর এমনিতে গাছ পড়া বা কিছুর গাছ পড়লে আমরা এখনও সতর্ক আছি। গাছ পড়লে সরিয়ে দেবো। যদি অ্যাবনর্মালি গাছ পড়ে তাহলে একটা দিন লাগবে যে আমরা রাস্তাগুলোকে পরিষ্কার করে দেবো। অবশ্যই আমরা কথা বললাম। মেয়র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিভির পর্দায় সব সময় চোখ রাখছেন। এখানে দেবাশিস কুমার রয়েছেন, মেয়র পরিষদ, এখানে পুরো কমিশনার রয়েছেন, তারা সবাই এখানে রয়েছেন এবং সবাই মিলে কিন্তু এই মুহূর্তে বসে তারা মনিটরিং করছেন তাদের ঘর থেকে। এখন এত রাতে তারা বসে রয়েছেন। কলকাতা পুরসভা পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো।